সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই মুজিবুর রহমান নিহত হয়েছেন। গেল রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় উপজেলার পূর্ব চরগাঁও গ্রামের মসজিদে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় বড় ভাইকে আটক করেছে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রনি বলেন, একটি সংগঠন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য স্লোগান দিয়ে যাচ্ছে। তার দাঁত ভাঙার জবাব দিতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত আমরা প্রতিবাদ করেই যাব এবং চুল পরিমাণ ছাড় দিব না। নতুন ভাবে মব জাস্টিসের নামে ষড়যন্ত্র তৈরি করে বাংলাদেশের মানুষকে দ্বিধা বিভক্তি করে দিতে যাচ্ছে একটা চক্র। আমরা মনে করি সেই চক্রটা বাংলাদেশে যারা কাজ করছে তারা বিগত যে স্বৈরাচার ছিল শেখ হাসিনার দালাল, এবং এরা চাচ্ছে বাংলাদেশে একটা ঘোলাপ পরিবেশ সৃষ্টি করে আবার যেন শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারে, সেই চেষ্টা নিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, আমরা যারা জিয়ার সৈনিক আছি, আমরা ইনশাল্লাহ বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা হতে দিব না এবং আমরা রুখে দিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রচারণার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি। এতে অংশ নেয় বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। এতে উপস্থিত ছিলেন ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালি সহ আরও অনেকেই। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গ্রাফিতি আঁকার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। প্রতিযোগিতাটি তত্ত্বাবধান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাসুদুর রহমান, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা এনসিপির আহ্বায়ক মাসুদ পারভেজ সহ আরও অনেকেই। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীদের আড়াল করে উল্টো নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ উঠেছে। সকালে সংবাদ সম্মেলন করে নিহত মাসুদ মিয়ার বাবা ও মামলার বাদী সম্রাট মিয়া এবং আহত রুবেল প্রামাণিকের পরিবার বলেন, নিহত মাসুদের চাচা ফরিদ প্রামাণিককে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ। এছাড়াও 10 দিনের রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়। প্রকৃত আসামিদের বাঁচাতে অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। একই সাথে মাসুদের পরিবারকেও হয়রানি করা হচ্ছে। ফরিদ প্রামাণিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলার প্রত্যাহার এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে স্থানীয় গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
দুপুরে বামনা উপজেলার ডোয়াতলা ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে চেয়ারম্যান আবু সালেহের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত 6 মাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। একটি মহল ষড়যন্ত্র করে তার ও ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, যার কোনো সত্যতা নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ওয়ার্ড মেম্বার শরীফ বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুস সাত্তার সহ 8 নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। উপজেলার টাওয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই বিষয়ে রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী যুবদল নেতা আব্দুস সাত্তার জানান, ভুলতা এলাকায় উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার পথেই ভোলাবো ইউনিয়নের ওয়ার্ড মেম্বার শরীফের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় কুপিয়ে 8 জনকে গুরুতর আহত করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুরে পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় প্রায় 1 ঘন্টা সড়ক বন্ধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলা এলাকার চাকলমা পূর্বপাড়া গ্রামসহ কয়েকটি গ্রামের মানুষদের। সোনাতলা সড়ক ঘেঁষে ছোট নদীর দক্ষিণ পাশে প্রায় 10,000 মানুষের বসবাস। তাদের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশেরই সাঁকো। সেতু না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার হতে হয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও এখনও হয়নি সেতু। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃষ্টি হলে এখানে পানি বেড়ে যায়, যাতায়াতের সমস্যা হয়। আমাদের বাঁশের ব্রিজে যেতে খুব কষ্ট হয়, কিন্তু আমাদের যদি একটা ব্রিজ বানিয়ে দেয় তাহলে আমাদের স্কুল যাওয়ার খুব ভালো হবে। আমাদের চলাচলের খুব অসুবিধে। ছেলে মেয়ে ছোটো বড়ো তারা সামনে স্কুলে যায়, যাওয়ার সাথে মানে পড়ে যায়। যদি এখানে ব্রিজ হয় তাহলে অত্যন্ত 1000 লোকের উপকার হবে। আপনাদের কাছে অনুরোধ, এখানে আমার তাড়াতাড়ি একটা ব্রিজের ব্যবস্থা করে দেবেন। আর অনুষ্ঠান হলে ময়মজুর যদি হয় সেটাও খুব দুর্ভিক্ষ হয়ে যায়। গাড়ি ঘোড়া আসতে আটকে কেউ ফেরত চলে যায়। মানে এই ব্রিজের জন্য মানুষজন যাওয়া আসি করতে পারে না, বোধহয় এখানে বিয়ে শাদী হয় না। দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির নতুন প্রাণ পায়রা বন্দর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাণিজ্যিক মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে একটি আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমুদ্র বন্দর। বন্দরের সক্ষমতা বাড়াতে চলছে দ্রুত আধুনিকায়ন। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরটি হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতির নতুন চালিকা শক্তি। উন্নত অবকাঠামো, গভীর পানি ও নিরাপত্তা ব্যবস্থায় এই বন্দর এখন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এক ট্রান্সশিপমেন্ট হাব। বন্দর কর্তৃপক্ষ বলছে, পুরো প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে এই বন্দর। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর এই বন্দর হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সঙ্গে বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু। সড়ক পরিবহন আইন 2018 বাতিলের দাবিতে চট্টগ্রামে মিছিল ও মানববন্ধন করেছে পরিবহন মালিক শ্রমিকরা। নগরীর চাঁদগাঁও বালুরটাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁদগাঁও কালুরঘাট ট্রাক মালিক সমিতি, পরে মানববন্ধনে সমিতির নেতারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় প্রণীত সড়ক পরিবহন আইন ও বর্ধিত আয়কর প্রত্যাহার এবং গাড়ির ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে ধর্মঘট সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় কমিটির আহ্বানে চট্টগ্রামে গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আগামী 20 জুলাইয়ের ধর্মঘট স্থগিত করা হয়েছে। গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কেন্দ্র থেকে 20 তারিখ
সারা দেশব্যাপী পরিবহনের নেতৃবৃন্দের সাথে একটি অধিবেশন আহ্বান করা হয়। সভায় উপস্থিত ছিলেন কফিলউদ্দিন আহমেদ, একরামুল করিম, মোর্শেদুল আলম কাদেরী সহ আরও অনেকেই। চট্টগ্রামের পটিয়ায় আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম তোহা, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ রুহুল কুদ্দুস ও সহকারী শিক্ষক পীযূষ কান্তি পাল সহ আরও অনেকেই। জামালপুরের সরিষাবাড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঐতিহ্যবাহী পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান শিক্ষক সারোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার সাইফুর রহমান মামুন। প্রধান আলোচক ছিলেন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন। চট্টগ্রামের মিরসরাই শিল্পনগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে আবারও গাছের চারা রোপণ করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। মিরসরাই শিল্পনগর অর্থনৈতিক অঞ্চলে বেবজা কর্তৃপক্ষ অফিস চত্বরে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং 2000 গাছের চারা হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী ও বেবজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডিসিএল এর পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ সহ আরও অনেকেই। মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে এবং এলাকাবাসীর অংশগ্রহণে নির্মাণ করা হয়েছে 1000 ফুট রাস্তা। একতা যুব সংঘ বাহাদুরপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের তত্ত্বাবধানে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর। রাস্তার নির্মাণে 70% অর্থ সংগ্রহ করা হয় প্রবাসী, যুব সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক অনুদান থেকে। এখানে বৃষ্টি বাদল হলে এখানে লোকজন কোনো অবস্থায়, এখানে শশ ছাত্র, এই যে আমাদের জাফরনগর স্কুলে, শাকি মাদ্রাসা, তারপরে মহিলা মাদ্রাসা মানিক সিংহে, এখান থেকে যায়, কিন্তু বৃষ্টি হইলে অনেক সমস্যা। এলাকার সর্বস্তরের জনগণ এবং প্রবাসী সবার উদ্যোগে আমাদের এই রাস্তা প্রায় 1000 ফুটের মতো আমরা কাজ সম্পন্ন করেছি। আজকে ইউনো মহোদয় এবং জাফরনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের মাধ্যমে আমাদের রাস্তা উদ্বোধন হয়েছে। আমার এই এলাকার মুরব্বী, যুবক এবং ছাত্র ভাইয়েরা আমার কাছে গেছিলেন, গিয়ে বলছেন যে আমরা তো অনেক দিন থাকি দুর্ভোগ পুষাইতেছি, দুর্ভোগ করতেছি, কতদিন দুর্ভোগ করব, মানে আমরা একটা উদ্যোগ নিচ্ছি, আপনি যদি সহযোগিতা করেন। আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে ঠিক আছে, যতটুকু পারি আমি আমার পকেট থেকে দিয়েও আপনাদের সাথে শরিক থাকবো। আমার অন্তঃস্থল থেকে আমি এই এলাকার সবাইকে এবং আমার উপজেলা নির্বাহী অফিসার স্যারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যারের মানে এই যে সহযোগিতা করার কারণে আমি এই কাজটা পুরোপুরি করতে পারতেছি। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে যুবদল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক কপিলউদ্দিন ভূঁইয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামসুল আলম রানা। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। কিশোরগঞ্জের ভৈরবে সেনাবাহিনী ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শহরের পৌর মাতৃ সদনে মেডিকেল ক্যাম্পেইন সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু, মেডিসিন ও গাইনি সমস্যা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় 6 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। সরকারের 2,22,00,000 টাকা ব্যয়ে নাটোরে বাগাতিপাড়ার সেচ প্রকল্পের ড্রেন সংস্কার করা হলেও কৃষকরা পাচ্ছেন না
কোনো সুফল। বড়াল নদীতে পানির অভাব থাকায় দেয়া যাচ্ছে না সেচ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা না থাকায় মিলছে না সুবিধা। আব্দুল মজিদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়ায় হালকা সেচ প্রকল্পটি চালু হয় 1965 সালে। মূল লক্ষ্য ছিল আশেপাশের গ্রামের মাঠে সেচ সুবিধা পৌঁছে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, কিন্তু তত্ত্বাবধানের অভাবে অচল হয়ে পড়ে প্রকল্পটি। 2023-24 অর্থ বছরে 2 কোটি 22 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয় প্রায় 4 কিলোমিটার ড্রেন, কিন্তু নদীতে পানি না থাকায় তা কোনো কাজে আসছে না কৃষকদের। এই ড্রেনটা 1 বছরের বেশি হচ্ছে মেরামত হয়েছে। এই ড্রেন দেওয়া 1 ফোঁটা পানিও কোনো কৃষক পায়নি, ভবিষ্যতে পাবে কিনা ঠিক নেই। আমাদের পানি ধরেন পর্যন্তই নতুন বাবুর তো ওই সাইডের এবার পানি কোনোদিনই আসে না। কয়েক বিঘি জমি করছে ড্রেন পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পনা ছাড়া ড্রেন নির্মাণ করায় মিলছে না সুবিধা। রয়েছে নানা দুর্নীতির অভিযোগও। যারা যারা খাওয়ার দরকার তারা আবার খাচ্ছে, এটা পড়েই আছে। এটি তো সরকারের হিসাব, সরকার যে করে কি জানে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবু আমরা দিয়েছি করেছে। মনে করেন যে আমাদের ড্রেন চালু হবে, আমাদের হয়তো স্কিমটা চলবে আবার মোটেই না। উদ্দেশ্য মানুষের আবাদ করার জন্যই করছে। পানি তো জনগণ পায় না, জায়গাগুলি লুটপাট করে খাইছে। এ অবস্থায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকল্প সচল করার আশ্বাস এই কর্মকর্তার। ব্যবহারটা মূলত ডিপেন্ড করে যে আমরা গ্রীষ্মকালে কতটুকু পানির সংস্থানটা পাচ্ছি। তো পানির প্রাপ্যতা অনুযায়ী আমাদের ব্যবহার হচ্ছে। আর যেটা বিষয় হচ্ছে দখলের বা ভরাটের বিষয়, সেদিকে আমাদের অবশ্যই নজর আছে, সেটা কোনোভাবে আমরা করতে দেব না ইনশাআল্লাহ। সেচ প্রকল্পটি পুনরায় চালু হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি উপকৃত হবে স্থানীয় কৃষকরা, এমনটাই প্রত্যাশা সকলের। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।